নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2025 সালের রায় মার্টিন প্রশ্ন বিজেতা ভলিউম 2 সলভ করাচ্ছি। এটা কিন্তু আমাদের মডেল কোশ্চেন সেট কিন্তু 9, ঠিক আছে। তো আজকে আমি মডেল কোশ্চেন সেট 9 সলভ করব। রোমান 1-এ বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 5,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 6,050 টাকা। তো তোকে এটা অ্যান্সারটা কী হবে সেটা তোমাদের দেখাচ্ছি। অ্যান্সার হবে 2 বছর। এটাও দেখিয়ে দেবো। রোমান 2-তে 3x² - 4x + 2 দ্বিঘাত সমীকরণটির x² ও x0 সহায়ক যোগফল কত হবে এটা। এবং এই 3, 4 দেখা যাক এই প্রত্যেকটা প্রশ্ন আমি টু দ্য পয়েন্ট তোমাদের আমি সলভ করে দেবো। অ্যান্সারগুলো দেখতেই পারছো। মডেল কোশ্চেন সেট 9 অঙ্কটার সময় কিন্তু আমরা ধরেছি, ঠিক আছে। n বছর, সুদের হার 10%, আসল P 5,000 টাকা, সমূল চক্রবৃদ্ধি সুদ আসলে 6,050 টাকা, যেটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। প্রশ্ন অনুসারে P1 + R/100 ব্র্যাকেট ক্লোজ n = a, P এর মান 5,000 ব্র্যাকেট ক্লোজ 1 + R এর মান 10 আছে, 10/100 = 6,050। তো জাস্ট আমি এখানে 5,000টা এখানে বসিয়ে দিয়েছি, 6,050টা উপরে বসিয়েছি। কাটাকাটি করলে আছে 121/100, ঠিক আছে। বুঝতে পারছো আমি কী বলছি? তাহলে নজর করা যাচ্ছে এখানে লসু করলে কত হবে? 11/10 হবে। 11/10 হবে। এখানে এন আছে 121 মানে কি 11, 100 মানে 10, মানে 11/10 হোল স্কোয়ার। তো এটা যদি বেজ যদি কেটে যায় তাহলে কী হবে? এন সমান কত হবে? 2 বছর হবে, ঠিক আছে। কী হবে? 2 বছর হবে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের দেখা যাক। আমাদের বলেছে রোমান 2-তে বলেছে 3x² - 4x + 2 দ্বিঘাত সমীকরণের x² ও x0 এর সহায়ক কত হবে। এর সহায়ক কিন্তু যোগ করলে হবে কিন্তু 3 + 2 কত হবে? 5 হবে, ঠিক আছে। কি বলছি তাহলে দেখো, x² সহায়ক কত? 3, x0 সহায়ক কত? 2। তো এই দুটোকে যোগফল কত হবে? 5 হবে। অ্যান্সার কী হবে? 5 হবে। ওকে। আমাদের পরের অঙ্ক রোমান 3 অঙ্ক। প্রদত্ত চিত্রে ও বৃত্তের কেন্দ্র AB = AC, কোণ ABC 32 ডিগ্রি হলে কোণ BDC এর মান কত হবে? তো দেখো সি এর অ্যান্সার হবে 64 ডিগ্রি। তো দেখো ছবিটা তো আঁকা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি AB = AC, ও কেন্দ্রে বৃত্তের AD ও BC পরস্পর ও বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে। কোণ AOB = কোণ BOD = DOC এবং COA 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা নজর করে দেখতে পাচ্ছি যে কোণ ABC = 32 ডিগ্রি এবং ADC = 32 ডিগ্রি। তাহলে BDC = কত হবে? 2 ADCর মান কত? 32 গুণ 2 কত হবে? 64 ডিগ্রি, ঠিক আছে। রোমান 4-এর প্রশ্ন sin 45 ডিগ্রি + cos 45 ডিগ্রি √x হলে x এর মান কত হবে? তো দেখো sin 45 ডিগ্রি + cos 45 ডিগ্রি = √x। মানগুলো sin 45 ডিগ্রি মান 1/√2, cos 45 ডিগ্রি মান 1/√2, লসু করে কী হবে? 2/√2 = √x। তো বুঝতে পারছো আমি ডাইরেক্ট করণে নিরসন করেছি। 2√2 এটা কেটে গেলে √2 থাকছে, √x = √2, √2 কেটে গেলে x = 2। ওকে। আমাদের পরের অঙ্ক 5 দাগের অঙ্ক। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? তো ধরি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য r একক। শর্তানুসারে 3 গুণ 4/3 πr³ মানে কি গোলকের আয়তন কী আছে? 4/3 πr³, তার সঙ্গে 3 গুণ বলেছে এবং বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে? 4πr²। তো যাই হোক, আমরা পাই আউট করেছি, 3 কেটেছি, 4 কেটেছি, মানে কি 4πr³ = 4πr², আর সমান কত হবে? r = 1। এবং এখানে যে অঙ্কটা আছে দেখো, পরিসংখ্যা বিভাজনে চলরাশি x 5, 12, 16, 20, 23, পরিসংখ্যা 7, 6, 8, 4, 5। সমাধানটা করেছি দেখো। প্রথমে চলরাশি পরিসংখ্যা fi প্রথমে 5, 12, 16, 20, 23, 7, 6, 8, 4, 5, তাই তো। 5 × 7 = 35, 6 × 12 = 72, 18কে 6 দিয়ে 16কে 8 দিয়ে গুণ করলে 128, 20-র সঙ্গে 4 গুণ করলে 80, 23-এর সঙ্গে 5 গুণ করলে 115, যোগ করে কত হয়েছে? 430। যোগ করে কত? 430। তো যৌগিকরের ফর্মুলা কী আছে? সিগমা fi xi/সিগমা fi
কাটাকাটি করলে কত হচ্ছে 43/3, কত থাকছে 43/3। ওকে, পরের প্রশ্ন 2 এর রোমান 500 টাকা 12 মাস খাটলে 2000 টাকা কত মাসের লভ্যাংশ সমান হবে? ধরি 2000 টাকা এক্স মাস কাটে, প্রশ্নানুসারে এক্স গুণ 2000 সমান সমান 500 গুণ 12। তো এখানে দেখো 0 0 এখানে কাটিং ফাটিং করে এটা হচ্ছে 4, 3 4 12, পরে 3 থাকছে, অর্থাৎ অ্যান্সার কী হবে 3 হবে। অ্যান্সার কী হবে 3 মাস হবে। ঠিক আছে, 3 মাস হবে। ওকে, আমাদের পরের অঙ্ক √2 + √3 এবং √2 - √3 এর মান কত হবে? তো দেখো a + b * a - b মানে কি a² - b²। √2 কেটে গেলে 2 থেকে, √2 কেটে গেলে 3 থেকে, 2 থেকে 3 বাদ দিলে কত হবে? -1 হবে। যেহেতু 3টা বড়, 3-এর সামনে মাইনাস আছে, তার জন্য মাইনাস হবে। ঠিক আছে, আর একটা অঙ্ক আছে রোমান 2 এর অঙ্ক। যদি দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতে থাকলে, দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতে থাকলে তাদের অনুরূপ কোণগুলি কী হবে? সমান হবে। অনুরূপ কোণগুলি কী হবে? সমান হবে। ঠিক আছে, পরের অঙ্ক আমাদের 4 দাগের অঙ্ক cos to the power 4 theta - sin to the power 4 theta 2/3 হলে 1 - 2 sin theta এর মান কত হবে? 2/3 হবে। তো দেখো এখানে কি করেছি আমরা, এখানে করেছি a² - b² করেছি cos² theta + sin² theta, আর এখানে কি আছে cos² theta - sin² theta সমান 2/3। তো এখানে কি আছে cos² + theta + sin² theta মানে কি 1 গুণ cos² theta - sin² theta। তাহলে আমরা কি জানি যে যে cos² theta - sin² theta = 2/3। তাহলে কি আছে এখানে আমরা কি করছি 1 - sin² theta sin² theta, তাই তো। cos² মানে কি cos² theta মানে কি 1 - sin² theta, তাই কী থাকবে 1 - 2 sin² theta সমান 2/3। ওকে, 5 দাগের অঙ্ক একটি চোঙের তল সংখ্যা x, প্রান্তিক সংখ্যা y, শীর্ষবিন্দুর সংখ্যা z হলে x + y + z এর মান কত হবে? তো দেখো তল সংখ্যা 2টি, প্রান্তিক সংখ্যা 3টি, শীর্ষবিন্দু 0 মানে কোনো কিছু নেই, x + y + z মানে 2 + 3 + 0, অ্যান্সার কত হবে? 5 হবে। 5 অ্যান্সার। এটা তো জানো যে এর এই তত্ত্বের সংখ্যাগুরু মান তো জানো 15 আছে, অ্যান্সার 15ই হবে। 3 রোমান বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকা t বছরের সুদ আসল 2p + PRT/100 সত্য না মিথ্যা? দেখো সত্য হবে। দেখাচ্ছি সুদের হার r/2, আসল 2p টাকা, সময় t বছর, সুদ সমান সমান কিসে PTR/100। ক্যালকুলেশন করে কি পাচ্ছি? PRT/100 পাচ্ছি, সুদ আসল 2p + PRT/100 মানে সত্য আছে। রোমান 2 এর অঙ্ক 4x² + 4 3p - 1 ব্র্যাকেট ক্লোজ x + p + 7 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য করলে p এর মান কত হবে? তো দেখো অঙ্কটা টুকেছি, এর মান 4, b এর মান এটা, c এর মান এটা। তা আমাদের বীজদ্বয়ের গুণফল আমরা কি জানি? একটা বীজ আলফা এবং এর অনন্য 1/α। তা কী করছে আলফা গুণ 1/α, ঠিক আছে, সমান সমান c/a, তাই তো c/a। c এর মান এটা বসিয়েছি, p + 7 এবং এর মান কত 4, তার মানে কি p + 7 সমান 4, p সমান 4 থেকে 7 বাদ দিলে কত হবে? -3 হবে। অর্থাৎ এটা কী হবে? এটা কিন্তু অঙ্কটা কিন্তু সত্য হবে। ঠিক আছে, রোমান 3 অঙ্ক ABCD রম্বসের দুটি খণ্ড AC ও BD, AC² + BD² সমান 2AB²। এটা মিথ্যা হবে, কারণ AC² + BD² সমান কী হবে? AO × OC + BO × OD, তাই গেছে। এখানে ক্যালকুলেশন করে কিন্তু মিলছে না, পুরোপুরি ফলস আছে, অর্থাৎ মিথ্যা। ঠিক আছে, 4 অঙ্ক cos 43 ডিগ্রি x বাই রুটের ভিতরে x² + y² হলে sin 47 ডিগ্রি সমান y বাই রুটের ভিতরে x² + y²। এটা সত্য না মিথ্যা? তো দেখো মিথ্যা। cos 43 ডিগ্রি, cos মানে এটাকে জাস্ট সাইনে 47 নিয়ে যাচ্ছি, cos 90 ডিগ্রি - 47 ডিগ্রি সমান কী হবে? sin 47 ডিগ্রি সমান x বাই রুটের ভিতরে x² + y², অর্থাৎ কী আছে? এটা কী হবে? এটা কিন্তু হবে তোমাদের কী হবে? মিথ্যা হবে। ঠিক আছে, এবং পরের যে অঙ্কটা আছে এটা কিন্তু 5-এর যে অঙ্ক আছে, 5-এর অঙ্ক কিন্তু সত্য হবে। ঠিক আছে,
একটি সমকোণী চৌপলের প্রতিটি বাহু দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে কর্ণের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাবে। এটা সত্য আছে। কী হবে? এটা সত্য আছে। ওকে, সত্য। ওকে, তা আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি এটা কিন্তু সত্য হবে। 6 অঙ্ক, n যদি যুগ্ম সংখ্যা হয় তবে মধ্যমা n/2 তম ও n/2 - 1 তম হবে। এটা কিন্তু মিথ্যা আছে, কারণ তোমরা কি জানো যে আমাদের ফর্মুলা আছে 1/2 n/2 তম প্লাস ব্র্যাকেটের মধ্যে n/2 + 1 তম, আমাদের ফর্মুলা এটা। তার মানে পুরোপুরি মিথ্যা আছে, অঙ্কটা পুরোপুরি ভুল আছে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? আর বাকি যে অঙ্কগুলো আছে, 4 দাগের অঙ্ক খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, ভালো থেকো।